नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पेঁপে दिए दारुण स्वादेर एकटा रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी एकटा पेঁপে परिष्कार करे केटे धुए निয়েছি। एबार आमी एकटा गेटारेर साहाज्ये गेट करे देबो, गेट करे नेब। आपनारा এই পেঁপের তরকারিটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি পেঁপের তরকারিটা কিভাবে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যখন আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন পেঁপেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। চলুন এবার রান্নাটা তাহলে শুরু করা যায়। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দেব, একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা, একটুখানি ছিঁড়ে শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়ন দিচ্ছি, আপনারা পাঁচফোড়নের জায়গায় গোটা জিরেও দিতে পারেন। এবার ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরালে এখানে আদা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে তেলটা ছিটে গায়ে না পড়ে। দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা আদার কাঁচা গন্ধটা চলে গেছে। সরি যদি কিছু ভুল করে থাকি, তার কিছু ভুল বলে থাকলে তার জন্য ক্ষমা করে দেবেন। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই যে এখানে যে আমি পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা তো পেঁপের তরকারি অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এর মধ্যে আলু দিচ্ছি না, আপনারা চাইলে আলু দিতে পারেন, কেন আমার ঘরে সুগারের লোক আছে তো ওই জন্য আমি শুধু পেঁপেটা দিয়েই তরকারিটা করছি। আমি নিরামিষ করছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে কিংবা আমিষ করলে চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়েও এই পেঁপের তরকারিটা করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি খুব অল্প অল্প দিচ্ছি, অল্প তেল মশলা দিয়ে করব রান্নাটা। জিরের গুঁড়ো, আর এখানে আমি কিছু কাঁচা ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা এখানে নিরামিষে করলে আমি কাঁচা ছোলা দিয়ে করছি, আপনারা কাঁচা ছোলা কিংবা এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে পুরো পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 4-5 আমি রান্না করে নেব। আপনারা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা রাতে রুটির সঙ্গেও আপনারা তৈরি করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 4-5 রান্না করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তো চিনি দিলে খেতে ভালো লাগবে। আর এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে সব। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা দেবো না, যেহেতু আমার ঘরে সুগারের লোক আছে। আমি এখানে কেনা সানরাইজ গরম মশলা দিচ্ছি, আপনাদের ঘরে যদি রেডি থাকে সেটা আপনারা দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার পেঁপের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একবার চেক করে নেবেন সব ঠিক আছে কি না। দেখুন বন্ধুরা, আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো একটা পাত্রে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।